2019 সালের 29শে এপ্রিল নেপালের মাকালু বেস ক্যাম্পের কাছে ভারতীয় সেনাবাহিনীগণ 32 ইঞ্চ লম্বা 15 ইঞ্চ চওড়া একটি পায়ের ছাপ পান, যেই ছবি টুইটারে পোস্ট করার পর থেকেই শুরু হয় তীব্র চাঞ্চল্য। কার পায়ের ছাপ এটি? হিমালয়ের তুষারে ঢাকা শিখরে লুকিয়ে থাকা এক রহস্যময় প্রাণী। একে ঘিরে হাজারো কল্পকাহিনী, কিংবদন্তি, গবেষণা। হ্যাঁ, আমরা কথা বলছি ইয়েতির, সেই রহস্যময় দানবের যার অস্তিত্ব আজও প্রশ্নবিদ্ধ। হিমালয়ের স্থানীয় বাসিন্দাদের মতে ইয়েতি হলো 7 থেকে 8 ফুট লম্বা, বিশাল ছাতি ও বড় বড় হাত বিশিষ্ট এক অতিকায় দানব, যার আনুমানিক ওজন 90 থেকে 100 কেজির মতো। স্থানীয় ভুটানি জনগণের বিশ্বাস, ইয়েতি সাধারণত একা বা জোড়ায় ঘুরে বেড়ায়, অস্ত্র হিসেবে একটি বড় পাথর বহন করে এবং তার শরীর থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হয়। এরা একে অপরের সাথে যোগাযোগ করে শীষ বাজিয়ে। তিব্বত ও নেপালের স্থানীয় লোকগাথা অনুসারে ইয়েতিকে দেখা মানেই কোনো অমঙ্গল বা তার মৃত্যু হয়তো অবধারিত। আবার প্রাচীন তিব্বতী ধর্মগ্রন্থ মানিকা হুমের মতে এক ধার্মিক বানর বোধিসত্ত্ব লাভের আশায় তিব্বতে গিয়ে এক রাক্ষসীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 6টি সন্তানও হয়। প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে তারাই মানুষে রূপান্তরিত হয়। আর ইয়েতি হলো এই মানুষ এবং বানরের মাঝামাঝি একটি পর্যায়। ইয়েতির প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় 1832 সালে। ব্রিটিশ অভিযাত্রী হাডসন হিমালয়ের একটি রহস্যময় প্রাণীর সন্ধান পায়। এরপর 1921 সাল কর্নেল চার্লস হাওয়ার্ড বেরির নেতৃত্বাধীন এক অভিযাত্রী দল এভারেস্টে 20,000 ফুট উচ্চতায় বিশাল একটি পায়ের ছাপ দেখতে পায়। 1951 সাল এরিক শিপটন গৌরীশঙ্কর শৃঙ্গের কাছে রহস্যময় একটি পদচিহ্নের ছবি তোলেন। তবে সবচেয়ে বেশি আলোড়ন তোলে স্যার এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগের 1953 সালের এভারেস্ট অভিযানের সময় পাওয়া ইয়েতির পদচিহ্ন। 1950-এর দশকে ইয়েতির রহস্য পুরো পৃথিবীতে আলোড়নের সৃষ্টি করে। বিভিন্ন দেশ থেকে অভিযাত্রীরা ইয়েতির সন্ধানে ছুটে আসে। এই সময় নেপাল সরকার ইয়েতি শিকারের জন্য একটি লাইসেন্স ইস্যু করেন, যা ইয়েতি হান্টিং লাইসেন্স নামে বিখ্যাত হয়েছিল। এই লাইসেন্সের শর্ত ছিল ইয়েতির শুধুমাত্র ছবি তোলা যাবে, তাকে হত্যা করা যাবে না, এবং যদি কেউ ইয়েতি ধরতে পারে তাহলে তাকে সরকারের কাছে জমা দিতে হবে। এরপর আসি বিজ্ঞানের কথায়। বিজ্ঞানীদের মতে ইয়েতি আসলে একটি ভুল বোঝাবুঝির ফলাফল। রাইনহোল্ড মেসনার নামে এক অভিযাত্রী 12 বছর গবেষণার পর নিশ্চিত করেন যে ইয়েতি আসলে এক প্রজাতির বিরল ভাল্লুক। 2014 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্রায়ান সাইকাস ইয়েতির পশমের নমুনা পরীক্ষা করেন এবং দেখেন এগুলো আসলে 40,000 বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া এক প্রজাতির মেরু ভাল্লুকের। তাহলে ইয়েতি কি শুধুই একটি কিংবদন্তি, নাকি হিমালয়ের গভীরে এখনো লুকিয়ে আছে এক রহস্যময় প্রাণী? বিজ্ঞান কি সব প্রশ্নের উত্তর দিয়েছে, নাকি এখনো কিছু না কিছু অজানা রয়ে গেছে? আপনার মতামত কি? আপনি কি মনে করেন ইয়েতি বাস্তবে আছে? তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম আরও রহস্যময় ও অ্যাডভেঞ্চারাস ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, লাইক এবং শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।